বিএসএফ এর জালে ধরা পড়ল 3 বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার রানের বাড়ির সীমান্তে। কেন ভারতে এসেছিল এই 3 বাংলাদেশি? তদন্তে কদমতলা থানার পুলিশ। বাংলাদেশে অনুপ্রবেশ ভারতের অন্যতম একটি প্রধান অভ্যন্তরীণ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই অনুপ্রবেশের ফলে স্থানীয় জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে বলে রাজনৈতিক ও সামাজিক স্তরে বিস্তর আলোচনা চলছে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অসম এবং মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলির বেশ কিছু জেলায় স্থানীয় জনসংখ্যার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ঠিক এই আবহেই বিএসএফ এর জালে ধরা পড়ল 3 বাংলাদেশি। উত্তর ত্রিপুরার কদমতলা সীমান্তে বিএসএফ এর তীক্ষ্ণ নজরদারিতে আটকে গেল আরেকটি অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। জানা গেছে, রানীবাড়ি সীমান্ত চৌকির কাছে একটি সন্দেহজনক ই রিকশা দেখে থামান কর্তব্যরত জওয়ানরা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃত 3 যাত্রী হলেন সিলেটের পুরান বাজার থানার সিউলপুরের লিতান মিয়া, মৌলভীবাজার সদরের আদাঙ্গের সাহিল মিয়া ও সবুজ মিয়া। তারা স্বীকার করেন বৈধ নথি ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। কাজ সেরে ফের ওই পথেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তাদের। ওই গোপন যাত্রায় সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হয় ঊনকোটির পেচারথলের উত্তর ধনীছড়ার বাসিন্দা 41 বছরের অটো চালক মানিক রায়কে। অভিযোগ, টাকার বিনিময়ে তিনি বাংলাদেশিদের পেচারথল থেকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছিলেন। ধৃতদের কাছ থেকে 2টি মোবাইল ফোন ও বেশ কিছু সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিএসএফ। 3 বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার জানান, অভিবাসন ও বিদেশি আইন 2025-এর ধারায় মামলা রুজু হয়েছে। তিনি আরো বলেন, এই চক্রের পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। 3 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একজন ইন্ডিয়ান টাউট, তারা রাত্রিবেলা পেট্রোলিংয়ের সময় তাদেরকে আটক করেছে এবং এসে কদমতলা থানাতে দিয়ে গেছে। ওই একটি কমপ্লেন মোতাবেক আমরা কদমতলা পিএসএ একটি কেস রেজিস্টার করি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এ, কদমতলা পিএস কেস নম্বর 29/2026। ওই কেস মোতাবেক আমরা ওই বাংলাদেশি 3 জনকে অ্যারেস্ট করেছি এবং সঙ্গে যে একজন সহযোগী আছেন তাদেরকেও আমরা ওই মামলাতে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে আজকে মাননীয় ধর্মনগর কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ কাস্টাডির জন্য আমরা প্রেয়ার করি। ঘটনার পর থেকে রানীবাড়ি কদমতলা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরো জোরদার করা হয়েছে। ধৃতদের জেরা করে চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ফের উদ্বেগ ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.